এমন এক সময় যখন পৃথিবীর মানচিত্র সম্পূর্ণ ছিল না, তখনকার মানুষ জানতো না যে সমুদ্রের ওপারে কি আছে। তাছাড়াও পৃথিবীর চ্যাপ্টার নাকি গোল, সেটিও মানুষের আয়ত্তে ছিল না। তবুও একদল মানুষ নিজের জীবনকে বাজি রেখে বেরিয়ে পড়ে পুরো পৃথিবীকে ঘুরতে। কিন্তু আসল কাহিনী হলো, যে ব্যক্তি এই অভিযানটি শুরু করেছিল সে তার নিজের শেষ দেখতে পারেনি। তাহলে আসলে পুরো বিশ্বকে প্রথম ভ্রমণ কে করেছিল? চলুন পুরো ভিডিওতে ইতিহাস জেনে আসি। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1500 শতাব্দীর আগে মানুষ পৃথিবী সম্পর্কে খুব কম জানতো। অনেকে বিশ্বাস করত পৃথিবী সমতল আর সমুদ্রের শেষে গেলে নিচে পড়ে যাবে। এই ভয় আর অজানার কারণে কেউ দূরে যেত না। সমুদ্র ছিল রহস্য আর বিপদের জায়গা। মানুষ কল্পনা করত সমুদ্রের দানব আছে যারা জাহাজ ডুবিয়ে দেয়। তাই দূর সমুদ্রে যাওয়া মানে ছিল মৃত্যুর ঝুঁকি নেওয়া। ইউরোপের ব্যবসায়ীরা নতুন বাণিজ্য পথ খুঁজছিল, বিশেষ করে মশলা আনার জন্য। স্থলপথ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে সমুদ্র পথই ছিল একমাত্র উপায়। তাই নতুন নতুন অভিযান শুরু হয়। মশলা তখন এতটাই দামি ছিল যে অনেক সময় সোনার চেয়েও বেশি মূল্য পেত। তাই এই ঝুঁকি নিয়েও ব্যবসায়ীরা নতুন পথ খুঁজতে চেয়েছিল। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান স্পেনের রাজাকে বোঝান যে পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করলে পূর্বে পৌঁছানো যাবে। এই পরিকল্পনা তখনকার সময়ের জন্য ছিল খুবই সাহসী এবং ঝুঁকিপূর্ণ। অনেকে তাকে পাগল বলেছিল, কারণ এই পথে আগে কেউ কখনো যায়নি। কিন্তু ম্যাগেলান বিশ্বাস করতেন পৃথিবী ঘুরে যাওয়া সম্ভব। 1519 সালে 5টি জাহাজ ও প্রায় 270 জন নাবিক নিয়ে ম্যাগেলান একটি যাত্রা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল পৃথিবী ঘুরে মশলার দেশে পৌঁছানো। যাত্রা শুরুতে অনেক নাবিক ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো না সামনে কি অপেক্ষা করছে। তবুও তারা সাহস করে এগিয়ে যায়। তারা প্রথমে আটলান্টিক মহাসাগর পার হয়। দীর্ঘ যাত্রায় খাবার কমে যায়, অনেক নাবিক অসুস্থ হয়ে পড়ে। তবুও তারা এগিয়ে যায়। ঝড়, ঢেউ আর অজানা বিপদ তাদের প্রতিদিনই তাড়া করত, কিন্তু ফিরে যাওয়ার কখনোই সুযোগ ছিল না। দক্ষিণ আমেরিকার নিচ দিয়ে তারা একটি সরু পথ খুঁজে পায়, যা পরে ম্যাগেলান স্ট্রেট নামে পরিচিত হয়। এই পথ দিয়ে তার প্রশান্ত মহাসাগর প্রবেশ করে। এই পথ খুঁজে পাওয়া ছিল বিশাল এক অর্জন, কারণ এর আগে কেউ জানতো না যে এই রাস্তা আছে। এতে তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। প্রশান্ত মহাসাগর ছিল বিশাল ও ভয়ঙ্কর। মাসের পর মাস কোনো জমি দেখা যায়নি, ফলে খাবার চরম সংকটে পৌঁছায়। অনেক নাবিক পচা খাবার খেতে বাধ্য হয়, এমনকি কেউ সে সময় চামড়াও খেয়েছিল বেঁচে থাকার জন্য। এই সময়টা ছিল সবচেয়ে কঠিন। ম্যাগেলান ফিলিপাইনে পৌঁছালে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখানে যুদ্ধে ম্যাগেলান নিহত হয়। তিনি স্থানীয় এক যুদ্ধে অংশ নেন এবং সেখানে প্রাণ হারান। তার মৃত্যুতে পুরো দল হতবাক হয়ে যায়, কারণ নেতা ছাড়া তো প্রায় দিশাহীন হয়ে পড়ে। ম্যাগেলান মৃত্যুর পর অন্য নাবিকরা নেতৃত্ব নেয়। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক যাত্রা শেষ করতে হবে। এই সময় দলের মধ্যে ভয় ও হতাশা ছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তাদের একসাথে থাকতে হয়েছিল। 5টি জাহাজের মধ্যে একটি জাহাজ, যেটির নাম ছিল ভিক্টোরিয়া, শেষ পর্যন্ত এটিই টিকে ছিল। বাকি জাহাজগুলো ডুবে যায় বা হারিয়ে যায়। এটা দেখেই বোঝা যায় যে যাত্রাটা কতটাই বিপজ্জনক ছিল। যারা বেঁচে ছিল তারাই ছিল সত্যিকারের ভাগ্যবান। 1522 সালে ভিক্টোরিয়া জাহাজটি স্পেনে ফিরে আসে। এটাই ছিল প্রথমবারের মতো পৃথিবী সম্পূর্ণ ঘুরে আসার জাহাজ। প্রায় 3 বছর পর তারা ফিরে আসে এবং তখন মাত্র 18 জন নাবিক জীবিত ছিল। এই যাত্রা তাদের জীবন চিরতরে বদলে দেয়। এই যাত্রায় প্রমাণ করে যে পৃথিবী গোল এবং সমুদ্র পথে পুরো পৃথিবী ঘোরা সম্ভব। এটা ছিল ইতিহাসের এক বিশাল আবিষ্কার। মানুষের ধারণা বদলে যায় এবং নতুন নতুন অভিযানের দরজা খুলে যায়। যাত্রা শেষে প্রচুর মশলা নিয়ে আসা হয়, যা অনেক দামি ছিল। এই অভিযান ভবিষ্যতের সমুদ্র যাত্রার পথ খুলে দেয়। যদিও অনেক মানুষ মারা যায়, তবুও এই যাত্রা অর্থনৈতিকভাবে সফল ছিল এবং ইউরোপের বড় প্রভাব ফেলে। এই অভিযানের পরিকল্পনা করেছিলেন ম্যাগেলান, কিন্তু তিনি শেষটা দেখতে পারেনি। তাই ইতিহাসে বলা হয় জুয়ান সেবস্টাইন এলকেনো এবং তার দলই প্রথম বিশ্ব ভ্রমণ করেন। তবে অনেকে মনে করেন ম্যাগেলান না থাকলে এই যাত্রাই শুরু হতো না। তাই কৃতিত্ব দুইজনেরই। একজন শুরু করলেন কিন্তু শেষ করলেন অন্য কেউ। এই অভিযানের গল্প প্রমাণ করে ইতিহাস সবসময় সোজা না, এতে থাকে চমক। আপনি কি মনে করেন আসল কৃতিত্ব কার পাওয়া উচিত? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন টপিকের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।